হ্যালো, আমি পুষ্পিতা। আজকের ভিডিওটি মেয়েদের ১ নম্বর হলের এক্সটেনশন নিয়ে। আর এটাতে আপনারা জানতে পারবেন মেইন হলের তুলনায় এটার কি পার্থক্য রয়েছে এবং এটাতে কিভাবে আপনারা থাকতে পারবেন এবং কারা থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা মেইন বিল্ডিং, এর পাশেই রয়েছে এক্সটেনশন যেটা বাগানবাড়ি নামে পরিচিত। এখানে মেইনলি যারা ফার্স্ট সেমিস্টারে সিট পায় না মেইন বিল্ডিংয়ে, তারা চাইলে এখানে 1-2 মাস কন্টিনিউ করতে পারে। এরপর সিট যখন আমাদের মেইন বিল্ডিংয়ে ফাঁকা হয় তখন সেখানে তাকে ট্রান্সফার করা হয়। চলেন আমরা যতটুকু পারি এই বিল্ডিংয়ের ভেতরটা দেখার চেষ্টা করি। এছাড়াও যাদের লাস্ট সেমিস্টার শেষ কিন্তু একাডেমিক কার্যক্রমের এখনও কিছু অংশ বাকি, কিন্তু হল ছেড়ে দিতে হচ্ছে, তারাও এখানে থাকে। কারণ মেইন বিল্ডিংয়ে থাকতে গেলে আপনার অবশ্যই 4 মাসের পে করতে হয়, কিন্তু এখানে আপনি চাইলে 1-2 মাস পে করেও এক্সট্রা 1-2 মাস থাকতে পারেন। আর এটার সিট আপনি বুকিং করতে পারবেন কি না এটা ডিপেন্ড করে এখানে সিট ফাঁকা আছে কি না। যদি থাকে তাহলে আপনাকে হল অফিসে যোগাযোগ করতে হবে, সেখান থেকে জানানো হবে যে আপনি এখানে থাকতে পারবেন কি পারবেন না। আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান হচ্ছে, এটা কিন্তু আবার আমাদের গেস্ট রুম হিসেবেও রয়েছে। তো অবভিয়াসলি গেস্ট ফিমেল হতে হবে, 2 দিন থাকার পারমিশন আছে এবং পারমিশন নিতে হবে হল অফিস থেকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ভ্যালিড কোনো রিজন থাকলে অবশ্যই গেস্ট অ্যালাউ করা হয়। এরপর আসি সুযোগ সুবিধা নিয়ে। এখানে অলমোস্ট মেইন বিল্ডিংয়ের যে সুযোগ সুবিধা রয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা রয়েছে প্রায় সব কিছুই সেম, শুধু এখানে সিলিং ফ্যান নেই, এখানে সব রুমে টেবল ফ্যান। সো একটা ভালো দিক যে ফ্যান পরে মরারও কোনো ভয় নেই। আর এটার উপর থেকে এই যে এগুলো রুম, এর মধ্যেও 2 জন করেই থাকে। রুমের সংখ্যা কমই, 6-7টা হবে, বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এই যে এগুলো রুম, সুন্দর ভিউ রয়েছে। আর এই যে এখানকার রুমগুলো ঠিক এমন 2 জন করে থাকে। এই যে ফ্যান দেখতে পাচ্ছেন। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে প্লিজ কমেন্ট। নাও বাই।